হ্যালো গাইজ, আজকে একটা নতুন বাইন্যান্স মেগা ড্রপের প্রজেক্ট নিয়ে চলে এসেছি। এর আগে মেগা ড্রপের মাধ্যমে দুটো প্রজেক্টের এয়ার ড্রপ কিন্তু দিয়েছিল, একটা বাউন্স বিট আর একটা ছিল লিস্টা। তো এই দুটো প্রজেক্টে মোটামুটি অ্যাভারেজ $20 থেকে $40 কাছাকাছি প্রফিট কিন্তু হয়েছিল। তো এইবারের যে প্রজেক্ট এটাতেও কিন্তু সেই রকমই সম্ভাবনা রয়েছে। কিভাবে এখানে আপনি কাজ করবেন এবং এটা ওয়ান টাইম টাস্ক, ঠিক আছে, একবার করে দিলেই বারবার আর কোনো কিছু ট্যাপ ফ্যাপ করতে হবে না, ঠিক আছে, একবার করে দিলে সমস্ত কিছুটা হয়ে যাবে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখান থেকে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে বাইন্যান্সে যাবেন, এখান থেকে আপনার কি থাকতে হবে, এখানে আপনার একটা বাইন্যান্স ভেরিফাই অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওয়েব3 ওয়ালেট খোলা থাকতে হবে, ঠিক আছে। এবার এখানে আপনি মোড়ে যাবেন, মোড়ে গিয়ে পরে এখানে বাইন্যান্স মেগা ড্রপ বলে থাকবে, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে বাইন্যান্স মেগা ড্রপ। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যেটা অনগোয়িং চলছে, সলভ প্রোটোকল, ঠিক আছে। এবং এখানে বলে রাখি এটা মোটামুটি আর 5 দিন চলবে, 5 দিনের আগেই কিন্তু আপনাকে করে নিতে হবে। এবং 17 তারিখে এটা টিজিই এবং ট্রেডিং চালু হবে, অর্থাৎ 17 তারিখেই কিন্তু আপনি আপনার যে টোকেন এখান থেকে এয়ার ড্রপ হিসাবে সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আপনি এই প্রজেক্টটা সম্পর্কে পড়তে চাইলে এখানে যাবেন প্রজেক্ট ইনফোতে গিয়ে পরে প্রজেক্টটা সম্পর্কে সমস্ত কিছু আপনি জেনে যাবেন, ঠিক আছে। এবং এটার যে টোটাল সাপ্লাই হতে চলেছে, দেখুন এখানে লেখা আছে সলভ ইজ এ লিডিং বিটকয়েন স্টেকিং প্রোটোকল বিল্ডিং এ থ্রাইভিং বিটকয়েন সেন্ট্রিক ফিনান্সিয়াল ইকোসিস্টেম বাই আনলকিং লিকুইডিটি অ্যান্ড ম্যাক্সিমাইজিং দ্য ইউটিলিটি অফ আইডল বিটকয়েন অ্যাসেটস, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনারা পড়ে নেবেন প্রজেক্টের যে কি কি কাজ করে সেই সম্পর্কিত, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি দ্য প্রজেক্ট রেজ 1 মিলিয়ন অ্যাট 20 মিলিয়ন ভ্যালুয়েশন, ঠিক আছে। 4.5 মিলিয়ন 45 মিলিয়ন ভ্যালুয়েশনে টাকা তুলেছে। এবং এখানে যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন মোটামুটি আহ, এই জায়গাতে যদি দেখি তো মোটামুটি ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই থাকবে যখন বাইন্যান্সে লিস্ট হবে মোটামুটি 1.48 বিলিয়ন এর কাছাকাছি, যেটা টোটাল সাপ্লাই 17.65%, ঠিক আছে। এবং এখানে ম্যাক্সিমাম সাপ্লাই থাকবে 9.6 বিলিয়নের কাছাকাছি, ঠিক আছে। এবং এখানে বাইন্যান্স মেগা ড্রপের মাধ্যমে দেবে মোটামুটি 588 মিলিয়ন টোকেন কিন্তু আমাদেরকে দেবে, ঠিক আছে। তো এখানে কি কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই, টাইমলাইন বলে দিলাম। 17 তারিখের মধ্যেই কিন্তু টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে, ট্রেডিংও শুরু হয়ে যাবে। তো কি করতে হবে এখানে দেখুন, এখানে কোয়েস্টে যাবেন। এখানে দুরকম ভাবে কাজ চলে, একটা হচ্ছে বিএনবি স্টেকিং এর, এটাকে আপনি বাদেই দিন, এখান থেকে কিন্তু খুব কম টোকেন পাওয়া যায়। যত বেশি থাকতে হবে মোটামুটি 5টা 10টা বিএনবি থাকলে তবে পরে ভালো পরিমাণ টোকেন পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আরেকটা টাস্ক রয়েছে যেটা নাম হচ্ছে ওয়েব3 টাস্ক। এই ওয়েব3 টাস্কে কিন্তু আপনি কি করতে পারেন, স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন, ঠিক আছে। স্টার্ট কোয়েস্টে ক্লিক করার পর এখানে আপনাকে দুটো জিনিস থাকতে হবে। একটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে 0.00011 বিটিসি সেটা থাকতে হবে বিএনবি চেনে, ঠিক আছে। অর্থাৎ আপনার যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আছে সেখানে বিটিসি ঢোকাতে হবে বিএনবি চেনের মাধ্যমে, এবং ফি কাটার জন্য সামান্য কিছু বিএনবিও রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন গ্যাস ফি এর জন্য বলে দিয়েছে 0.002 বিএনবি এইরকম থাকতে হবে ওয়ালেটে। আর আপনাকে কি করতে হবে, ওয়ালেটে ঢোকাতে হবে 0.0001 বিটিসি। তো এখানে আপনি কি করে করবেন, এখানে আপনার যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট সেটাকে আপনি সবার ফার্স্ট খুলে নেবেন। এখান থেকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, এই বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আপনি খুলে নেবেন। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট খুলে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট রয়েছে, অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাড্রেস, ঠিক আছে, সেটাই কিন্তু কপি করে নেবেন। এখানে রিসিভে ক্লিক করবেন, প্রায় সমস্ত অ্যাড্রেসই একই হয়। এখানে রিসিভে ক্লিক করার পরে রিসিভ ভায়া অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এইরকমভাবে যে ইভিএম অ্যাড্রেসটা থাকবে এই অ্যাড্রেসটাকে আপনি কপি করবেন। কপি করে আপনার কিন্তু আহ, এই যে অ্যাড্রেস সেটাই কিন্তু কপি করে নেবেন। তারপরে আপনি যেখান থেকে পাঠাতে চান বাইন্যান্স বা অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকে, ধরুন আপনি বাইন্যান্স থেকে পাঠাতে চাইছেন, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, বাইন্যান্সে আসবেন, আসার পর এখানে ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর উইথড্রতে ক্লিক করবেন। উইথড্র ক্লিক করার পর এখানে বিটিসি সার্চ করবেন। কি সার্চ করবেন, বিটিসি, ঠিক আছে। বিটিসি সার্চ করার পর
এখানে চেন সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নেটওয়ার্ক যেটা রয়েছে সেই নেটওয়ার্কটাকে করবেন বিএনবি স্মার্ট চেন, ঠিক আছে, বিএনবি স্মার্ট চেন করবেন এবং যে অ্যাড্রেসটা আপনি কপি করেছেন ওয়ালেট থেকে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি যত চাইছেন বিএনবি মানে বিটিসি নিতে, মানে আমি বলে দিলাম 0.00011, ঠিক আছে, এর একটু বেশি তুলবেন 0.00012, মোটামুটি $13-14 কেস আছে, এটাকে তুলবেন। এমন নয় যে এটা আপনার চলে যাবে, ঠিক আছে, এর পরের যে স্টেপ সেটাতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে তুলে নেবেন আপনার যে ওয়েব3 ওয়ালেট সেখানে কিন্তু চলে যাবে। আর যাদের বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কোনো চেনে আপনাদের কোনো অ্যাসেট আছে সেটাকে কিন্তু আপনারা এখান থেকে ব্রিজ করে নিতে পারেন বিটিসি বিএনবি চেনে, ঠিক আছে। তো এবারে আপনি আপনাদের যে কোয়েস্ট সেখানে যাবেন, সেই কোয়েস্টে গিয়ে পরে কোয়েস্টটাকে কিন্তু সম্পূর্ণ করে ফেলতে হবে। যখনই কিন্তু আপনার কাছে চলে আসবে তখনই আপনি কি করবেন, এখানে স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন। এখানে স্টার্ট নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়েবসাইট খুলে চলে আসবে। এখানে কানেক্ট ওয়ালেট থাকবে আপনার কাছে। আমার দেখুন ওয়ালেট কানেক্ট করা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন, সিম্পল কাজ, ঠিক আছে। এবার এখানে দেখুন আমার ব্যালেন্স দেখাচ্ছে 0.00014, ঠিক আছে। তো আপনারও এরকম দেখাবে মোটামুটি 0.001 এর উপরে একটু তোলার চেষ্টা করবেন এবং এটাকে এখানে ডিপোজিট করতে হবে, ঠিক আছে, ডিপোজিট করতে হবে। এবং আপনি যখন চাইবেন, মানে যখন আমাদের এয়ারড্রপটা শেষ হয়ে যাবে তখন এখানে এসে উইথড্রতে ক্লিক করে উইথড্র করে নেবেন। তো এখানে আমরা ডিপোজিটে ক্লিক করলাম, এখানে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমাদের কাছে ট্রানজ্যাকশন আসবে। দেখুন এখানে ট্রানজ্যাকশন এসেছে এবং এখানে $0.03 বিএনবি কিন্তু আমাদেরকে ফিজ হিসাবে দিতে হচ্ছে। এখানে দেখুন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু ডিপোজিটে আপনাকে ক্লিক করে পরে ডিপোজিট করে নিতে হবে। আবার একবার ট্রানজ্যাকশন আসবে এবং এখানেও কিন্তু একটা ফি কাটছে, দেখুন $0.67 বিএনবি কিন্তু কাটছে, দেখে নিচ্ছেন। এবারে কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের যে ডিপোজিটের কাজ সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। দেখুন এখানে লোডিং হচ্ছে, ইউ আর ডিপোজিটিং 0. তো এখানে কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন আমাদের বললাম যে কোয়েস্টটা শেষ হবে তখন আপনি উইথড্রতে যাবেন, ঠিক আছে। উইথড্রতে গিয়ে পরে এখানে কিন্তু বলে দিয়েছে, দেখুন রিকোয়েস্ট টোকেন উইল বি অ্যাভেলেবল টু ক্লেম আন্ডার মাই পোর্টফোলিও মাই রিডেমশন উইথ 7 days, তাহলে 7 দিন পরে আপনি কিন্তু তুলতে পারবেন। তো এখানে ম্যাক্সে ক্লিক করে পরে মানে যখনই তোলা যাবে তখনই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের পোর্টফোলিওতে এই বিটিসি বিটা চলে আসবে, ঠিক আছে। এরপরে আপনি ব্যাক করে নেবেন, ঠিক আছে। ব্যাক করার পর আবার ওই আমাদের সলভ প্রোটোকলের যে কোয়েস্ট সেখানে চলে আসবেন। এখানে স্টার্ট কোয়েস্টে ক্লিক করবেন। এখানে ভেরিফাই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের যে টাস্ক সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বলেছিলাম এটা কিন্তু ওয়ান টাইম টাস্ক, ঠিক আছে। এবারে কিন্তু 17 তারিখে আপনারা আপনাদের যত টোকেন পাওয়ার কথা সেরকমভাবে পেয়ে যাবেন।